এই জিনিসের জন্য তোমরা কি করাতে আসে? ডায়াবেটিসের উপর সেশন, তাই তো? তো মেইনলি আমরা বিগত 2 বছর ধরে ডায়াবেটিস নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। নর্থ 24 পরগনার যে কটা স্কুল আছে, টোটাল যে কটা স্কুল আছে গভর্নমেন্ট স্পন্সর, সবকটা স্কুলে আমরা ডায়াবেটিস নিয়ে অ্যাওয়ারনেস করছি। এবং তারপরে আমরা কি করলাম, এই ডায়াবেটিস নিয়ে অ্যাওয়ারনেস করতে করতে আমরা ভাবলাম বাচ্চাদের এই ডায়াবেটিস, হিমোগ্লোবিন, বিএমআই এগুলো টেস্ট করব। কেন করব? কারণ বিএমআই মানে কি জানো? এই কথা বলো না। বিএমআই মানে কি জানো? বডি মাস ইনডেক্স। হ্যাঁ, মানে তোমার বয়স অনুযায়ী তোমার ওজন, উচ্চতা ঠিক আছে কিনা, তুমি ঠিকঠাক ভাবে পারছো কিনা, সেটা কিন্তু ইন্ডিকেট করবে বিএমআই থেকে। হ্যাঁ, কারণ তুমি ধরো ক্লাস 8 এ, এখন 9 এ পড়ছো, সেই অনুযায়ী তোমার হাইটটা ঠিক আছে কিনা, তুমি বেড়েছো কিনা ঠিকঠাক, বা তোমার ওজনটা ঠিকঠাক আছে কিনা, সেটা জানতে পারবে। এছাড়াও ডায়াবেটিস, এখানে ডায়াবেটিসের আরেকটা নাম কি? সুগার। একদম, ডায়াবেটিসের আরেকটা নাম সুগার। এই সুগার রোগটাকে সব রোগের মা বলা হয়। কারণ কি, এই সুগার রোগটা এমনই একটা বাজে জিনিস, যে জিনিসটা একবার চললে তো সারে না, এবং এর ফলে আরো কয়েকটা মানে বিষয়, যেমন ধরো কিডনি বা হার্ট বা বিভিন্ন রকম চোখের সমস্যা, এই জিনিসগুলো কিন্তু একবার সুগার রোগ ধরে গেলে এই পরপর জিনিসগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে, মানে খারাপ হতে থাকে। এবং দেখবে সুগার রোগীদের যাদের কেটে গেলে সহজে সারে না, বা ঘন ঘন বাথরুম পাওয়া, এই জিনিসগুলো কিন্তু হয়। এটা কিন্তু সুগারের লক্ষণ যেমন তেমন কিন্তু খুব খারাপ জিনিস। কারণ আমারই সহকর্মী আছে যার বাবার হাই সুগার থাকার কারণে পুরো মারা গেছে, মানে প্রাণহানি। কথা বলো না, শোনো কি বলছে শোনো। কারণ সব লেভেলগুলো তো হাই হয়ে যায়, কোনো ওষুধ কাজ করে না, এবং তোমার ধরো অপারেশন করার প্রয়োজন হয়, সেই অপারেশনের জন্যও কিন্তু সুগার হাই থাকলে সেই অপারেশনটা ডিলে হয়ে যায়। বুঝতে পারছি? ছোট ছোট জিনিস দিয়ে দুই এক কথায় আমি ছাড়ছি। তো এই কারণেই কিন্তু আমরা এই ডায়াবেটিস নিয়ে অ্যাওয়ারনেস করছি। এবং এই অ্যাওয়ারনেস করতে গিয়ে কিন্তু দেখেছি অনেক বাচ্চা তোমাদের মতো ক্লাস 5 এর বাচ্চারাও আছে এরকম টাইপ 1 ডায়াবেটিস, ইনসুলিন নিচ্ছে, এরকমও পাওয়া গেছে। এবং তোমাদের মতো ক্লাসের ছেলে মেয়েদের যাদের কিন্তু টাইপ 2 মানে যারা মেডিসিন খায়, এরকম ডায়াবেটিস পেশেন্টও কিন্তু পাওয়া গেছে। তো ডায়াবেটিসটা কিন্তু এখন মহামারীর আকার ধারণ করবে, এবং পশ্চিমবঙ্গ কিন্তু রেড জোনে আছে এই ডায়াবেটিসের উপর। তো তোমাদের এই যে প্রত্যেক দিনের ডেইলি লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা চেঞ্জ কিন্তু করতে হবে। এবং ওই ম্যাডাম যে আসেন, তিনি কিন্তু তোমাদেরকে শেখান নিশ্চয়ই, তাই তো? তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। এবং আমি আর বেশি কিছু বলবো না, এবার আমরা টেস্টিং এ চলে যাব। আর এখানে ডায়াবেটিস টেস্টিং মানে